মাটির চুলায় রান্না হবে আজকে খিচুড়ি এবং গরুর মাংসের ভুনা। বাইরে এতটা বৃষ্টি হচ্ছিল যার কারণে সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে আজকে খিচুড়ি রান্না করা হবে। আর যেহেতু আমি খিচুড়ি রান্না করতে পারি ভালো, যার কারণে খিচুড়ি এবং মাংসের ভুনাটা রান্না করে ফেলবো এখনই। তাই সবাই মিলে একসাথে মাটির চুলার যে রান্নাঘরটি রয়েছে সেটাতে চলে আসলাম এবং একে এক করে সবগুলো মশলা মাখিয়ে নিল আমার দেবরের বউ এবং তাকে হেল্প করছিলাম আমি। মাংসটা বসানো হয়ে গেলে মোটামুটি মাংসটা যখন কষানো হয়ে যাচ্ছে এই ফাঁকে রান্না করার জন্য প্রস্তুত নিচ্ছিলাম খিচুড়ির জন্য। বাইরে এত সুন্দর বৃষ্টি আর গ্রামের পরিবেশে বৃষ্টি দেখতে টিনের চালের যে শব্দ আমার এত ভালো লাগছিল। মাঝপথে একটু চাও খেয়ে নিলাম গরুর দুধের। তারপর আমার ভাসুর ছিল পাশে, যেহেতু আমি মাটির চুলা জ্বালাতে পারি না তার জন্য সে আমাকে হেল্প করছিল। রান্নাঘরে ছিলাম আমি, আমার হাজবেন্ড, আমার ভাসুর এবং বড় ভাবি, সাথে ছিল দেবরের বউ। এই তো খিচুড়ি রান্না করতে স্টার্ট করে দিলাম। এখানে আমাকে হেল্প করছিল সবাই এবং পাশাপাশি আমার হাজব্যান্ডও আমাকে একটু একটু ভিডিও করে দিচ্ছিল। এই তো আসলে জীবনে প্রথম মাটির চুলায় রান্না করছিলাম এমন করে, আসলে অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা ছিল না যার কারণে দিতে পারিনি। শেষ মুহূর্তে আমার ভাসুর ধনিয়া পাতা দিয়ে দিল, তাদের কাছে নাকি এটা খুবই ভালো লাগে। যাই হোক, তারপর রান্না শেষ হয়ে গেল। এই তো।